আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ সাদিক তোমাদের জন্য নিয়ে আসলাম আবার নতুন একটি গল্প। এই গল্পের নাম শব্দ থেকে কবিতা। লিখেছেন হুমায়ুন আজাদ। কবিতা কাকে বলে? বলা খুব খুব মুশকিল, কিন্তু আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কবিতা চিনি। কবিতারও চেহারা আছে। বইয়ে বা পত্রিকায় যে লেখাগুলো খুব সুন্দরভাবে ছাপানো হয় সেগুলোর পঙ্গক্তিগুলো খুব বেশি বড় হয় না। যেগুলোতে একটি পঙ্গক্তি আরেকটি পঙ্গক্তির সমান হয় সেগুলোরই কবিতা। যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছা করে, চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়, তাই কবিতা। যা পড়লে দু তিনবার পড়লেই আর ভোলা যায় না, মনের ভিতর যা নাচতে থাকে, তাই কবিতা। কবিতা কারা লেখেন? কবিরা কবিতা লেখেন। তারা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন। আমরা যদি কিছু বানাতে চাই তাহলে কিছু না কিছু জিনিস লাগে। উপমা একটি ঘুড়ি বানাতে চায়। ঘুড়ি বানানোর জন্য উপমার দরকার লাল নীল কাগজ, সুতা, বাঁশের টুকরো। মৌলি একটি পুতুল বানাতে চায়। তার দরকার হলদে টুকরো কাপড়, সুতা, তিনটা লাল বোতাম, দুটো সবুজ কাঁটা, একটু তুলো। তেমনি কবিতা বানাতে হলেও জিনিস চাই। কবিতার জন্যে দরকার শব্দ, রং বেরঙের শব্দ। কবি একটা শব্দ, এক পাখি একটা শব্দ, নদী একটা শব্দ, ফুল একটা শব্দ, মা একটা শব্দ। এমন হাজারো শব্দের দরকার হয় কবিতা লেখার জন্য। কবি হতে পারে কে? সেই হতে পারে কবি যে লিখতে পারে কবিতা, যার ভালোবাসার আছে কবি শব্দের জন্য, যে শব্দকে ভালোবাসে খুব, শব্দকে আদর করে যে খুব সুখ পায়, সেই হতে পারে কবি। কবিরা গোলাপের মতো সুন্দর কথা বলেন, চাঁদের মতো স্বপ্ন দেখেন। তুমিও গোলাপের মতো সুন্দর কথা বলতে চাও? চাঁদের মতো স্বপ্ন দেখতে চাও? তোমার যদি শব্দের জন্যে আদর ভালোবাসা না থাকে তাহলে পারবে না তুমি গোলাপের মতো লাল গন্ধ ভরা কথা বলতে, চাঁদের মতো জ্যোৎস্না ভরা স্বপ্ন দেখতে। তুমি কি লিখতে চাও ফুলের মতো কবিতা? বানাতে চাও নূপুরের মতো শব্দের মতো ছড়া? যদি চাও তবে তোমাকে সারাদিন ভাবতে হবে শব্দের কথা, লিখতে হবে শব্দের খেলা। নানান রকমের শব্দ আছে আমাদের ভাষায়, তোমাকে জানতে হবে সেসব শব্দকে। কিছু শব্দ আছে যেগুলো গায়ে হলুদ, সবুজ, লাল, নীল, বাদামি, খয়েরি রং আছে। তোমাদের চিনতে হবে শব্দের রং। অনেক শব্দ আছে যেগুলোর শরীর থেকে সুর বেরোয়। কোনো শব্দে বাঁশির সুর শোনা যায়, কোনো শব্দে শোনা যায় হাসির সুর। কোনো শব্দে ভেজা শুকনো পাতায় খচখচে আওয়াজ, কোনোটিতে বেহালার সুর। কোনো শব্দ তোমরা পায়ের নূপুরের মতো বাজে,
তোমাকে শুনতে হবে শব্দের সুর ও স্বর। অনেক শব্দ আছে বাংলা ভাষায় যেগুলোর শরীর থেকে সুগন্ধ বেরোয়। কোনটির শরীর থেকে ভেসে আসে লাল গোলাপের গন্ধ, কোনটির গা থেকে আসে কাঁঠাল পাতা চাপার ঘ্রাণ, কোনটি থেকে আসে বাতাবি লেবুর সুবাস। তুমি যদি দেখতে পাও শব্দের শরীরের রং, শুনতে পাও শব্দের সুর, টের পাও শব্দের সুগন্ধ, তাহলেই পারবে তুমি কবি হতে। কবিরা শব্দ দিয়ে লেখেন নানা রকমের কবিতা। কখনো তারা খুব হাসির কথা বলেন, কখনো বলেন কান্নার কথা, কখনো তারা বলেন স্বপ্নের কথা, কখনো তারা বলেন চারপাশে যা দেখেন তার কথা বলেন। কিন্তু সব সময় তারা কথা বলেন না, কথা বলেন শব্দে। শব্দ বসিয়ে বসিয়ে তারা বানান কবিতা। কবিতা লিখতে হলে প্রথমেই জানতে হবে নানা রকমের শব্দ, তারপর আসে এই শব্দ দিয়ে যা বলতে চাই তার কথা। কিন্তু কিভাবে বলা যায় সেই কথা? কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি। কখনো বলতে পারি ঘর ফাটানো হাসির কথা, বলতে পারি টগবগে রক্তের কথা, রাগের কথা, বলতে পারি খুব চমৎকার ভালো কথা। কখনো বাজাতে পারি নাচের শব্দ, আবার কখনো আকাশ আঁকতে পারি রঙিন ছবি। কিন্তু সব সময় মনে রাখতে হবে ওই কথা নতুন হতে হবে। যা একবার কেউ বলে গেছে, যে ছবি একবার কেউ এঁকে গেছে, তা বলা যাবে না, সে ছবি আঁকা যাবে না। আর কথা বলতে হবে, নাচতে হবে, ছবি আঁকতে হবে ছন্দে। তাই কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে ছন্দ, আর থাকতে হবে স্বপ্ন। যার চোখে স্বপ্ন নেই সে কবি হতে পারে না। স্বপ্ন থাকলে মনে আসে নতুন ভাবনা, নেচে নেচে আসে শব্দের ছন্দ আর শব্দ। যে কোনো বিষয় নিয়ে তুমি লিখতে পারো কবিতা। বাড়ির পাশের গলিটা, দূরের ধানক্ষেতটা, পচা বেড়ালটা বা পুতুলটাকে নিয়ে কবিতা লিখে যাও যদি মনে থাকে স্বপ্ন। রাস্তার দোকানিকে নিয়ে কবিতা লেখা যায় স্বপ্ন থাকে যদি। আর যা নেই তা নিয়েও কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে। এবার একটা কবিতা লেখা যাক। কবিতাটির নাম দিচ্ছি দোকানি। রাস্তার মোড়ে দোকানদারকে তুমি আমি চিনি। সে বিক্রি করে সাদা দুধ, খয়েরি চকলেট, লাল পুতুল, সবুজ পান। এসব জিনিস আমরা কিনে খাই।
দোকানিকে চকচকে টাকা দিই। তার জিনিসপত্র বিক্রি দেখে মাথায় আমরা একটা ভাব এলো। ভাবটা হলো, আমি একটা দোকান খুলেছি 2 দিন ধরে, কিন্তু সে দোকানে দুধ, চকলেট, পান বিক্রি হয় না। বিক্রি হয় এমন জিনিস যা কেউ বেচে না, যা কেউ কেনে না। শুধু স্বপ্নেই সেসব জিনিস বেচা কেনা চলে। ভাবটা মাথায় এলো, সঙ্গে শব্দ এলো, আর ছন্দও এলো। প্রথমে লিখলাম, 2 দিন ধরে বিক্রি করছি চকলেট, খুব চাঁদের আলো, টুকটুকে লাল পাখির গান। কথাটাই চমক দেয় সবার আগে। চকচকে চাঁদের আলো, এক টুকটুকে লাল পাখির গান বিক্রির ব্যাপারে বেশ নতুন। সারা পৃথিবীতে খুঁজে এমন দোকান পাওয়া যাবে না। ছন্দটাও বেশ দুলে দুলে আসে। এ 3টি পঙ্ক্তি পড়ার সাথে সাথে শব্দ, ছন্দ, কথা মিলে একরকম স্বপ্ন তৈরি হয় চোখে আর মনে। এরপর আরো এগিয়ে গিয়ে লিখলাম, বিক্রি করছি চাপার গন্ধ, স্বপ্নে দেখা নাচের ছন্দ, গোলাপ ফুলের মুখের রূপ। এখানে ছন্দ মিল আরো মধুর। বিক্রির জিনিসগুলো আগের মতোই চমকপ্রদ, তবে এখানে স্বপ্ন আরো বেড়েছে, ছবিও আরো রঙিন। চাপার গন্ধ পাওয়া গেলে এবং বেজে উঠল স্বপ্নের দেখা নাচের ছন্দে নূপুর। এই নাচ স্বপ্ন ছাড়া আর কোথাও দেখা যায় না। এমন নাচ নাচতে পারে না কেউ। গোলাপ ফুলের মুখের রূপ বলার সাথে সাথে গোলাপ ফুলের একটি মিষ্টি মেয়ের মতো ফুটে উঠল। গোলাপ ফুলটির মুখ হয়ে উঠল গোলাপ, আর গোলাপ হয়ে উঠল মেয়েটির মুখ। স্বপ্ন জড়ো হলো চোখে। কবিতাটিতে আমি আর লিখতে চাই না। ইচ্ছে হলে তোমরা লিখতে পারো। কবিতা লিখতে হলেই নতুন কথা ভাবতে হবে, আর সে কথাকে পরিয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন প্রকাশ। তোমরা এখন ছোট থাকার সময়টা বেশ সুন্দর। বারবার আমার ছোট সময়ের কথা মনে পড়ে। আমি দেখতে পাই ছোট আমি দাঁড়িয়ে আছি পুকুরের পাড়ে। একটা সাদা মাছ লাফ দিয়ে আবার ঢুকে গেল পানিতে। দেখতে পাই শাপলা ফুটেছে, পানি লাল হয়ে গেছে। একটা চড়ুই উড়ে গেল, তার ঠোঁটে চিকন একটা কুটো। এসব আমরা কবিতা লিখতে বলে।
এসব আমাকে কবিতা লিখতে বলে। তোমরা এখন ছোট, এই বয়সে তোমরা খুব বেশি করে দেখে নেবে, যত পারো দেখো 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 এবং দেখো। বুকের মধ্যে মনের মধ্যে ছবি জমাও, রং জমাও, সুর জমাও। বড় হলে এ ছবি, সুর, রং তোমাদের খুব উপকার করবে। খুব ছোট বয়সে তোমরা কি কবিতা লেখা উচিত? তোমাদের কবিতা লেখা উচিত। ছোট বয়সে উচিত কবিতা পড়া এবং পড়া। চারদিকে ছবি দেখা এবং দেখা। ছোট বয়সে বুকে জমানো উচিত শব্দ আর ছন্দ। তারপর একদিন যখন বড় হবে, শব্দ, ছন্দ, কবি, সুর, রং সব দল বেঁধে আসবে তোমার কাছে, বলবে আমাদের তুমি কবিতায় রূপ দাও। তুমি হয়তো একা একা ঘরে বসে শব্দ, ছন্দ, ছবি, সুর, রং মিলিয়ে বানাবে এক নতুন জিনিস, আর নাম তার কবিতা। সংক্ষিপ্ত। ধন্যবাদ সবাইকে।